বন্ধুরা, প্রায়ই আমরা রাতে ঘুমানোর আগে আমাদের মোবাইলের ব্যাটারিটিকে ফুল চার্জ করে রাখি, কিন্তু সকাল যখনই ঘুম থেকে উঠি তখন দেখি মোবাইলে আর 10-12% চার্জ অবশিষ্ট আছে। আমরা নিজেরাই বুঝতে পারি না কিভাবে মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। যদি তোমাদের মোবাইলেও এই প্রবলেম হয়ে থাকে এবং তোমরা সলিউশন চাও, তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই প্রবলেমের সলিউশনের জন্য আমাদের সেটিংয়ের কিছু চেঞ্জ করতে হবে। তো আর বেশি সময় নষ্ট না করে চলো শুরু করি। এই প্রবলেম সলিউশনের জন্য প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পর একটু রোল করে একদম নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর অ্যাবাউট ফোনে আসার পর এখানে বিল্ড নাম্বার দেখতে পাবে। বিল্ড নাম্বারে 7 বার টাচ করতে হবে। টাচ করার পরে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর এখানে ডেভেলপার অপশন শো করবে, এটার ভিতরে যেতে হবে। যাওয়ার পর একটু রোল করার পর এখানে উইন্ডোজ অ্যানিমেটর স্কেল 1x থাকবে, এটা অফ করে দিতে হবে। অফ করার পর তার নিচে আছে ট্রানজিশন অ্যানিমেটর স্কেল, এটা অফ করে দিতে হবে। তারপর আসবে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটা অফ করে দিতে হবে। অফ করার পর একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে পিউ রেন্ডারিং এটা হচ্ছে অফ করে দিতে হবে। তারপর শো সিপিইউ ভিউ আপডেটস, এটা অফ করে দিতে হবে যদি অন থাকে তাহলে। তারপর একটু নিচে আসার পরে নিচে এখানে দেখতে হবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটা হচ্ছে অলমোস্ট 2 প্রসেস করে রাখতে হবে। তো এই অপশন সেটিংগুলো সেট করার পরে তারপর ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর যে ওয়াইফাই অপশনে যেতে হবে। ওয়াইফাই অপশনে যাওয়ার পর এখানে 3 ডট এখানে ক্লিক করতে হবে। করার পর অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে স্ক্যানিং অলওয়েজ অ্যাভেলেবেল, এটা অফ করে রাখতে হবে। তার নেটওয়ার্ক নোটিফিকেশন ওটা ইচ্ছা, ওটা অফ না করলে কোনো অসুবিধা নেই। তারপরে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর এখানে ডিসপ্লে সেটিংয়ে গিয়ে এখানে স্লিপ মোড যদি 1 মিনিটে বেশি থাকে তাহলে এটা 15 সেকেন্ড করে রাখতে হবে। 15 সেকেন্ড করে রাখার পরে তারপর ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে সবচেয়ে আমাদের বেশি চার্জ খায় অ্যাপে, তো অ্যাপের ভিতরে যেতে হবে। অ্যাপের ভিতরে যাওয়ার পর এখানে একটু রোল করতে হবে। করার পর এখানে অল অ্যাপ, এখানে অনেক অ্যাপ আছে যেগুলো আমাদের, তাই যে অ্যাপগুলো আমাদের কোনো কাজে লাগে না সেই অ্যাপগুলো উপরে টাচ করে ভিতর থেকে ডিসেবল করে রাখতে হবে। তাহলে আমাদের মোবাইলের চার্জ আগের তুলনায় অনেক বেশি সময় ধরে থাকবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।